আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয় অনেক ভালো আছো। তোমরা উপরে বোর্ডে অনুশীলনী 3-এর একটি অঙ্ক দেখতে পাচ্ছ। এখানে আছে একটি ঘরের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 8 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার এবং ঘরের দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার হলে চার দেওয়ালের আয়তন নির্ণয় করতে বলছে। তাহলে অঙ্কটা দেখে হয়তো ভাবতে পারো খুবই কঠিন। আমি মনে করি 2 মিনিট, অনলি 2 মিনিট যদি সময় দাও, এই অঙ্কটি অনেক সহজে বুঝতে পারবে। তাহলে আমি শুরু করি। আমার এখানে কি কি দেওয়া আছে সেটা আগে দেখতে হবে। কি দেওয়া আছে? দেওয়া আছে দেওয়ালের পুরুত্বটা। দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। তাহলে এখানে আরেকটু খেয়াল করলে ঘরের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 8 মিটার, উচ্চতা 3 মিটার। তাহলে আমার দেওয়ালের পুরুত্বটা ভিন্ন এককে আছে, অর্থাৎ ওখানে মিটার, এখানে সেন্টিমিটার। তাহলে আমি কি করব? সেন্টিমিটারকে মিটারে নিব। তাহলে যদি আমি সেন্টিমিটারকে মিটারে নিই, তাহলে অবশ্যই 15কে আমি 100 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত হবে? 0.15 মিটার পুরুত্বটা। আর কি কি দেওয়া আছে? ঘরের দৈর্ঘ্য 12 মিটার, ঘরের প্রস্থ 8 মিটার, ঘরের উচ্চতা 3 মিটার। তাহলে এই তথ্যগুলো অঙ্কে দেওয়া আছে। তাহলে অঙ্ক শুরু করব। আর অঙ্কটা শুরু করার আগে একটু বুঝতে হবে চার দেওয়ালের আয়তন। এখানে আমার একটু বুঝতে হবে, সেটা হলো দৈর্ঘ্য বরাবর কয়টি দেওয়াল আছে। দৈর্ঘ্য বরাবর এখানে দেওয়াল হলো দুটি। দৈর্ঘ্য বরাবর দেওয়াল দুটি। তাহলে এখানে একটু খেয়াল করতে হবে, সেটি হলো দৈর্ঘ্য বরাবর দেওয়ালের দৈর্ঘ্যটা ঘরের দৈর্ঘ্যের সমান, অর্থাৎ 12 মিটার। আর এই দেওয়ালটির প্রস্থ কত হবে? সেটা হলো ওখানে যে ঘরের উচ্চতা দেওয়া আছে, ওটি কিন্তু দেওয়ালের উচ্চতা। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যে দেওয়ালের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ কিন্তু কখনো 8 মিটার হবে না। কারণ দৈর্ঘ্য বরাবর দেওয়ালের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ হবে ঘরের উচ্চতা, অর্থাৎ দেওয়ালের উচ্চতা, এবং ওই দেওয়ালের পুরুত্বটাই হবে ওই দেওয়ালের উচ্চতা। তাহলে আমি যদি এখন শুরু করি, অতএব দৈর্ঘ্য বরাবর কয়টি দেওয়াল? দুটি দেওয়াল, এখানে একটি, এখানে একটি। তাহলে দুটি দেওয়ালের আয়তন। এখানে আরেকটু খেয়াল করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, আয়তনের সূত্র কি জানো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য বরাবর দেওয়ালের দৈর্ঘ্যটা হলো 12, প্রস্থ 8 না, এই দেওয়াল সাথে এই দেওয়ালের কোনো সম্পর্ক নাই। দৈর্ঘ্য বরাবর দেওয়ালের দৈর্ঘ্য 12, এই দেওয়ালের উচ্চতা হলো প্রস্থ, আর এই দেওয়ালের পুরুত্বটাই হবে দেওয়ালের উচ্চতা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, 12 × 3 দৈর্ঘ্য, প্রস্থ আর এখানে উচ্চতা।
দেওয়াল, দৈর্ঘ্য বরাবর দেওয়াল কয়টি? দুটি। আর এখানে হলো ঘন মিটার। এখানে যদি আমি একটু গুণ করে দিই তাহলে আমার গুণফলটা কত হবে? 5.4 ঘন মিটার। তাহলে এবার প্রস্থ বরাবর দেওয়ালটির আয়তন বের করব। এখানে আরেকটু বুঝতে হবে, সেটা হলো প্রস্থ বরাবর দুটি দেওয়ালের আয়তন, এখানে আমি এই প্রস্থ বরাবর যে দেওয়াল তার দৈর্ঘ্য আমি জানি 8, কিন্তু এখানে যদি পুরো আমি 8 নিয়ে নিই তাহলে এখানে একটু ভুল হবে। সেটা হলো দৈর্ঘ্য বরাবর যে দেওয়ালটির আয়তন আমি পুরো 12 নিয়ে ফেলছি, প্রস্থ বরাবর যদি আমি 8 নিয়ে নিই তাহলে এই জায়গাটা ডাবল মাপ নেওয়া হবে। অতএব এখানে আমি প্রস্থ বরাবর দেওয়ালের দৈর্ঘ্যটা 8 হবে না, এই সেকেন্ড বন্ধনীটুকু হবে। এবং এপাশেও কিন্তু সেম একই, এখানে যদি আমি 8 নিই তাহলে ভুল করব, কারণ এই যে সাদা আর কালো দাগানিত অংশটুকু এটার মাপ কিন্তু দৈর্ঘ্য বরাবর নিয়ে ফেলছি। এই 8 যখন 12 যখন নিয়েছি তখন আমি নিয়ে ফেলছি, এখন আমি আর 8 নিতে পারবো না। 8 থেকে এই দুই পাশের দূরত্বটা বিয়োগ করলে তখনই হবে প্রস্থ বরাবর দেওয়ালের দৈর্ঘ্য যেটুকু মাপ আমি নেয়নি। তাহলে কি হবে? এখানে 8 মাইনাস 0.12 ইন্টু 2, এটা হলো প্রস্থ বরাবর দেওয়ালের দৈর্ঘ্য। এই দেওয়ালের উচ্চতাটাই হলো প্রস্থ 3 আর পুরুত্বটাই হলো তার উচ্চতা, এটা হলো ঘন মিটার। এখানে যদি আমি একটু হিসাব করি তাহলে কত হবে? আগে আমি কি করব, এই দুটা গুণ করে 8 থেকে যদি বিয়োগ করি এবং 3 এবং 0.15 গুণ করে দিই তাহলে আমার গুণফলটা কত হবে? 3.465 ঘন মিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর দুটি দেওয়াল পেলাম, প্রস্থ বরাবর দুটি দেওয়াল পেলাম। তাহলে এখন মোট 4টি দেওয়ালের আয়তন 5.4 প্লাস 3.465 ঘন মিটার, এই দুটা যোগ করে দিলে তাহলে আমার 8.865 ঘন মিটার হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। নেক্সট ক্লাসে আবার একটি অঙ্ক নিয়ে হাজির হব। ভালো থেকো সবাই, দোয়া রইল।